রাত 11:15টার সময় পেলাম অর্ডার। আর আমার ভালোবাসার মানুষ, আমার পরিবারের মানুষদেরকে অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো হ্যাঁ, এখনও আমি অনলাইনে আর কি মানে এই কাজটা চালু করতে পারিনি, কিন্তু অফলাইনে আমার পরিবারের মানুষগুলো আমার পাশে রয়েছে বলে আমি করতে পারছি। তার জন্য তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসা। তো হ্যাঁ, যারা পানিহাটির মধ্যে থাকো তারা আমাকে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করে বলতে পারো, তাহলে বাড়ির ঠিকানার জন্য করো না, রুটি লাগলে বলতে পারো। তো আজকে ছিল আর কি রুটি, মানে বিকেলের অর্ডারে ছিল রুটি ছিল 12টা। আর এদিকে আর কি রাত 11:15টার সময় আমার ননদের মেয়ে ফোন করেছিল, তো আমার দেওর করেছিল অর্ডার তড়কা। তো সবাইকে অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি তো ভাবতেই পারিনি যে আমি নতুন কাজ শুরু করাতে আমার মানে ভালোবাসার মানুষ, পরিবারের মানুষগুলোকে আমি এইভাবে পাশে পাবো। সত্যি কথা বলতে আমি একটু ভয়ই পাই, তাও কি করব, করতে তো হবে কিছু একটা। তো অনেক আশা নিয়ে আমি ফেসবুক প্ল্যাটফর্মেও কাজ করেছি। যাই হোক, সেটা মানে এখন যা পরিস্থিতি, তো কিছু করার নেই। আর সবসময় পরিস্থিতি সব কিছু ঠিকও থাকে না। আর এখানে আমার তাড়াতাড়ি বাবা এসে দেখছি পেন নিয়ে সারা হাতে লিখছে। আমাকে দেখেই পেনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে আদর করছে যাতে আমি ওকে বকা না দিই। আর ক্যামেরা দিকে একটু নেচেও নিল। তো 4টে রুটি করে নিলাম, তো ওটা অর্ডারে ছিল। তারপরে একটু তাতার বাবা আসার পর তাকে টিফিন দেওয়া, চা করে দেওয়া, তাতাই সাথে একটু খেলা করা, এসব করে তারপরে আবার রুটিগুলো করে নিচ্ছি। তো এটা আমি দিয়ে আসবো গিয়ে, কারণ আমারও একটু কাজ আছে, আমি গিয়ে দিয়ে আসবো। যারা আমার আশেপাশে থাকো বাড়ি, তারা আমাকে অর্ডার করলে আমি গিয়ে দিয়ে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। যারা দূরে থাকো একটু সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু ডেলিভারি চার্জ আমি নেব না, তো আমারও ধরো একটু অসুবিধা হবে। আর যারা আমার আশেপাশে থাকো তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ লাগবে না, আমি এমনি গিয়েই দিয়ে আসতে পারবো। তো সবাইকে অনেক ভালোবাসা, মামনির পরিবারকে অনেক ভালোবাসা, দিদিভাইকে অনেক ভালোবাসা। তোমাদের এই যে মানে তোমাদের কাছ থেকে আমি এই অর্ডারগুলো পেয়ে সত্যি আমি খুব খুশি, কারণ আমি চাই আমার মানে অল্প অল্প করে একটু একটু করে ব্যবসাটা বাড়ুক। কারণ হচ্ছে একটু তো ভয় পাই, তাও তাদের বাবা আমার পাশে থাকে বলে আমি এতটা সাহস পাই। কারণ ওর বাবা সব সময় হবে হবে এরকম একটা সব সময় ভাব যে তুমি পারবে, তুমি পারবে, করো, কী আছে হবে। আমি একটু টেনশন করি, যাই হোক, কিন্তু কী করব বলো, কিছু তো করতেও হবে। এই যুগে দাঁড়িয়ে না করলেও হবে না। আর আমার ছেলেকে রেখে কোথাও গিয়ে আমার সম্ভাবনায় কাজ করা, ওর পড়াশোনার টাইম, আমি বেরিয়ে গেলে পড়াশোনাটায় সমস্যা হবে। তো রুটি প্যাকিং হয়ে গেছে, তো রুটিটা প্যাকিং করেছিলাম আমি, না প্যাকেটগুলো একটু ছোটো কিনে ফেলেছি। যাই হোক, এগুলো শেষ হোক, তারপর আবার কিনবো। এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। একটু কাজ আছে, তো কী কাজ সেটা পরে শেয়ার করব, এখনই করছি না, কারণ কাজটা হয়ে যাক তারপর করব। আর এখানে এই যে তরকাটা বানিয়ে নিচ্ছি। 11:15টার সময় আমি অর্ডার পেয়েছিলাম, আমার দেওর করেছিল ডবল ডিম দিয়ে তরকা। আর এদিকে আমি রান্না করছিলাম, তো রান্নাটা সাইডে রেখে তারপর তরকাটা করে দিয়ে বাদবাকি রান্নাটা আমি পরে করেছিলাম। তো আমি এখনও যেহেতু অফলাইনেই মানে কাজ করছি, এখনও অনলাইনে করছি না। তো অনলাইনে কাজ করতে গেলে আমাকে তো আরেকটু স্পিড বাড়াতে হবে। তো হয়তো মানে চেষ্টা করছি অনলাইনে কাজটাও মানে চালু করার। তো তার জন্য এর আরেকটু টাইম দরকার হবে, কিছু কিছু প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।